সকালে ঘুম থেকে উঠে যারা ভাত খাবে, যারা রুটি খাবে, যারা পরোটা খাবে, সবকিছু মিলে সবার জন্য বিভিন্ন রকমের আইটেম করা হয়। এখানে আজকে আলু ভাজি, একটু হচ্ছে গুলশা মাছ দিয়ে আলু দিয়ে রান্না, টমেটো দিয়ে, একটু হাঁসের মাংস ছিল, আর হচ্ছে পাতলা ডাল। ও যে ভাত খাবে যারা, তাদের জন্য একটা আইটেম, যারা রুটি খাবে তাদের জন্য সেই আইটেম। আর সকালবেলা হচ্ছে কি অনেকগুলো বুট আমি ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলায়, যেহেতু বুটগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, কেন জানি মনে হচ্ছিল যে একটু নষ্ট হয়ে যাবে, তো আমি তাড়াতাড়ি বুটগুলো আর পটে না রেখে রাতে ভিজিয়ে রেখেছিলাম, ফুলে গিয়েছিল, তাই বুটগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এই জন্য ভেজে নিয়েছি, যদি সকালে কেউ খাবে, আর নয়তো বিকালে আসরের পর দিয়ে দিব সবাইকে গরম করে। এদিকে রান্নাঘরে কাজ করতে করতে আমার একটা পার্সেল চলে আসে, যে পার্সেলটা আমি এখনই সবার সাথে শেয়ার করছি। একদম রান্নাঘরে তাকে রেখে পার্সেলটা শেয়ার করছি, যদিও এক হাতে শেয়ার করছি, পুরোটা খুলতে পারতেছি না, ময়লা লাগবে। তো একটু ব্ল্যাক কালারের একটা ড্রেস আমার একটু ভালো লেগেছিল, যে অতটা দামও না, জাস্ট 2000 বা 2200-র মধ্যে। তো পার্সেলটা আমাকে দিয়ে যায়। এদিকে হচ্ছে ময়ফুল হচ্ছে পাটাই মসুরি ডাল ফিশে নিচ্ছে, মসুরি ডাল দিয়ে থানকুনি পাতা দিয়ে বড়া বানিয়ে দিব। আর বুট তো ভাজি করেছি, কিছু বুট দারোয়ানদের জন্য পাঠিয়ে দিব, আমরা যারা খাবো, তার বাকিগুলো দারোয়ানদের জন্য পাঠিয়ে দিব। 10টা থেকে 11টা বাজার পর বাসায় হচ্ছে সবাই আইসক্রিম খাবে, সেটা আইসক্রিমটা সার্ভ করতেছে লিখন হচ্ছে স্কুল থেকে আসার পর ওর এত গরম থাকে শরীর, আর এত অস্থিরতা করে বাসায় এসে হয়তো ঠান্ডা পানি নয়তো হচ্ছে একটু ঠান্ডা জাতীয় খাবার, সেটা হচ্ছে আইসক্রিম হোক বা ঠান্ডা জুস হোক খেতে চাই। আর হচ্ছে ও আসার সময় পেয়ারা নিয়ে এসেছিল বাসার নিচ থেকে, আমাকে বললো যে পেয়ারাটা কেটে দাও, আমি তাড়াতাড়ি একটু আমি বানিয়ে ফেলি। তো ওকে আমি পেয়ারাগুলো কেটে দিচ্ছিলাম। আর পেয়ারা তো এখনকার সিজনে পেয়ারাগুলো ভালো হওয়ার কথা বর্ষাকালে, কিন্তু আমি যে পেয়ারা কাটতেছি, পেয়ারাগুলো কেমন জানি গাছ টাইপের, মানে শক্ত টাইপের, যেটা আমি বুঝাতে পারছি কিনা আমি জানি না, যে আছে না সফট না, একদম শক্ত টাইপের। তো তারপরে বানিয়ে দিচ্ছি, ওরা খেতে চাচ্ছে। কিন্তু বর্ষাকালের পেয়ারা তো আরো কচকচে থাকার কথা, একদম যে খেতে মিষ্টি বা খাওয়ার পর একদম কচকচে একটা ভাব থাকে, যারা কচকচে ভাবের পেয়ারা খেতে চায়। তো আমি ওদেরকে লবণ আর হচ্ছে মরিচের গুঁড়ি, সরিষার তেল দিয়ে পেয়ারাটা মেখে দিচ্ছি। পেয়ারা মাখা দেখে আমার এখনই আবার খেতে ইচ্ছে করতেছিল, একদম জিভে পানি চলে এসেছে। আর দুপুরে রান্নাগুলো শেয়ার করছি, সব কিছু গুছিয়ে রেখেছে ময়ফুল, যেহেতু আমি রান্নাটা বসিয়ে দিব। তো এখানে আজকে হচ্ছে, এটাকে আপনারা কি চিংড়ি বলেন আমি জানি না, আমার শ্বশুর বাড়িতে বলে গোবরা চিংড়ি, আমরা যেটাকে বলে তেলিয়া চিংড়ি। মানে এটা হচ্ছে চিংড়ি মাছের একটা বড় জাত, কালো থাকে, এটাকে ডোলে পরিষ্কার করে ফলে একদম ফ্রেশ করার কারণে একটু সাদাটে লাগতেছে। এদিকে হচ্ছে মোরগের মাংস বসিয়ে দিয়েছি, 4টা মোরগ। আমার বাসায় আসলে হচ্ছে কি আমি বুঝাতে পারি না কাউকে, যে এত মেহমান থাকে। এটা হচ্ছে কবুতরের মাংস। আর এখানে হচ্ছে ময়ফুল আর জেসমিন হচ্ছে পুরো ঘরটা পরিষ্কার করার জন্য ওরা একটু ডেটল পানি আর হচ্ছে হুইল পাউডার নিয়ে প্রতিদিন এভাবে ঘরটা মোছা হয়, যেহেতু অনেক মেহমান থাকে, অনেক লোকজন থাকে, মানে এত মোছা হয়, তারপরে ফ্রেশ থাকে না, পুরো বাসাটা অপরিষ্কার একটু ছেঁচড়ে থাকে। যাতে এই ধরনের নাও থাকে, সেই জন্য একদম কেয়ারফুল থাকা। একটা রুমের জন্য একবারে পানি নেওয়া হয়, যে হুইল পাউডার আর হচ্ছে ডেটল দিয়ে একটা রুম ফ্রেশ করা শেষ, ওই পানি ফেলে দিয়ে আরেকটা রুমের জন্য পানি, মানে প্রত্যেকটা রুমের জন্য প্রত্যেকবার পানি নিতে হয়। এটা আমার একদম প্রথম থেকে ওদেরকে বলা এবং শেখাই, এভাবে যেন এক পানি দিয়ে যেন অনেকগুলো রুম মোছা না হয়। আমি একদম কেয়ারফুল থাকি, ওরা মুছলেও আমি চেক করি যে পানি চেঞ্জ করেছে কিনা। আর এদিকে ওই যে চেউয়া মাছটা বসিয়ে দিয়েছি, তারপর হচ্ছে কবুতরের মাংসটা কমপ্লিট। ভেটকি মাছ বা কোরাল মাছ, এটা তো আমার বাসার একটা কমন মাছ, ওগুলো কষিয়ে তারপরে হচ্ছে শাকটা বসিয়ে দিচ্ছি। ওই ভেটকি মাছ কোরাল মাছ দিয়ে আমি লাউ শাকটা রান্না করতেছি, 3-4 টুকরা ভেটকি মাছ বা কোরাল মাছ দিয়ে। আর এখানে চেউয়া মাছটা হচ্ছে কি ঝাল একটু কম দিতে হয়েছে, আমার বাসায় গেস্ট আছে যে, বা যার জন্য একটু বেশি আয়োজন করছি, উনি হচ্ছে আবার ঝাল খুব কম খায়, সেই জন্য ঝালটা একটু কম দিয়েছি। তবে চেউয়া মাছে অনেক ঝাল লাগে। ওদিকে মুরগের মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিলাম, যেহেতু সিদ্ধ হচ্ছিল না। আর এখানে হচ্ছে কবুতরের মাংসটাকে জিরে দিয়ে নামিয়ে ফেলেছি। আর গরুর মাংস রান্না করেছিলাম, সিনার মাংস বলে, যেটা বুকের মাংস গরুর, তো কুরকুরে মাংস যেটা, তো কুরকুরে মাংসটা হচ্ছে কি একদম সকালবেলা আমি আর্লি রান্না করে রেখে দিয়েছি, যেহেতু টাইম যাতে না লাগে, বাজার থেকে আনার সাথে মাংসটা বসিয়ে দিয়েছি। তো মাংসটা তো রান্না হচ্ছে, আর ওদিকে জাস্ট মোরগের মাংসটা আমি প্রেসার কুকারে দিতে হবে, যেহেতু লাল বড় যে লেয়ার মোরগগুলা থাকে, ওই লেয়ার মোরগগুলা ছিল। বরবটি ভর্তা করবো, সেই জন্য একটু বরবটি আনিয়েছি। আর ওখানে তো কয়েক পিস ভেটকি মাছের পিস দিয়ে আমি লাউ শাক রান্না করেছিলাম। আর এখানে হচ্ছে কয়েক পিস, মানে একটা কোরাল মাছের 3-4 টুকরা দিয়ে লাউ শাক রান্না করেছি। আর এখানে হচ্ছে ওই যে কোরাল মাছগুলো ছিল অবশিষ্ট 7-8 পিস, ওগুলাকে টমেটো দিয়ে রান্না করে নিচ্ছি। ওই যে মেহমান আছে, আর আমার হচ্ছে যার জন্য রান্না করতেছি স্পেশাল গেস্ট, সে হচ্ছে আজকে 6-7 মাস হচ্ছে আমার বাসায় আসে নেই।
তো অস্ট্রেলিয়া থেকে আগত আমার বোনের কথাই বলতেছি। ও হচ্ছে আমার বাসায় আজ পর্যন্ত যে আমার বাসায় ইন্টারভিউ কাজের কমপ্লিটের পর থেকে আমার বাসায় আসেনি। এর ভিতরে সে অস্ট্রেলিয়া গিয়েছিল, আমি ব্লগ দিয়েছিলাম, সব কিছু মিলিয়ে আপার জন্য কিছু রান্না করছি। যে কমপ্লিট হওয়ার পর আবার সবাইকে খাওয়ানো, তারপর হচ্ছে খাওয়ার পর সবার একটু রেস্ট, সব কিছু মিলিয়ে কেমন জানি একটু হচবড় পরিস্থিতি পড়ে যায়। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তো মাথা থেকে একটু টেনশনও কমে। তারপর হচ্ছে গোসল করে ফ্রেশ হয়ে আবার সবার জন্য টেবিলে সার্ভ করা। তো আমি সবকিছু একটু আর্লি বেরিয়ে নিচ্ছিলাম। তারপর টেবিল গোছানোটা যদি সুন্দর না হয়, দেখতে যদি ভালো না লাগে, আমার মনে যেন স্বস্তি পায় না, মনে যেন কেন জানি অপূর্ণতা থেকে যায়, মনে যেন হজবরল করে সবাইকে খাবারটা দিয়েছি। তো সেই জন্য আমি একটু কিছু কিছু আইটেম হচ্ছে নিজে থেকে একদম সুন্দর করে উঠিয়ে নিচ্ছি, আর কিছু কিছু আইটেম আছে ময়ফুলরা উঠিয়ে নিচ্ছে। তো আবার হচ্ছে এত তরকারি তো আর জাল দেওয়া সম্ভব না, ওভেনে কিছু কিছু গরম করব। আর হচ্ছে যেগুলো গরম আছে, যেমন গরুর মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম, গরুর মাংসটা একদম সুন্দর গরম হয়ে গিয়েছে। তো সেই জন্য গরুর মাংসটাও দিয়ে দিচ্ছি, আর হচ্ছে আর ওভেনে গরম করে বাকি সব কিছু টেবিলে সার্ভ করলাম। এখন হচ্ছে পোলাও আর হচ্ছে সাদা ভাতটা এখন আমি টেবিলে দিই নাই, যখনই 5 মিনিটের মধ্যে বসবে, 5 মিনিটের মধ্যে খেতে বসলে যেন আমি টেবিলে পোলাও আর রোস্টটা দিতে পারি। তাতে করে চিংড়ি মাছ, পোলাও, রোস্ট আর গরুর মাংস এই 4টে আইটেম রেখে দিয়েছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে সাজানো গোছানো থাকলে খেতে ভালো লাগে বা দেখে ভালো লাগে বা পরিবেশটা সুন্দর লাগে। তো এদিকে হচ্ছে সুন্দর একটা দৃশ্য শেয়ার করতেছি, সেটা হচ্ছে আবার কিছু খাবারের জন্য অনলাইনে আমি অর্ডার করেছিলাম। তো আমি কনফিউজ ছিলাম যে আদৌ ওরা কিভাবে কি করবে, দেখা যাক। আমি ওনাদেরকে দাঁড়িয়ে রেখে 2টো খাবারের অর্ডার করিনি, আমি একটা করেছি, উনি আরেকটা ইচ্ছা করে নিয়ে আসছে, যেটা আমার ভালো লাগে। তবে সোফার মাপ দিতে হয়েছে আমাকে। আর আমার বাসায় যেহেতু অনেক অনেক মানুষ, সবাই পা তুলে বসে যায় সোফার উপরে, যেমন পা তুলে বসে টিভি দেখে বা পা উঠিয়ে একদম গল্প করতেছে, শুয়ে শুয়ে গল্প করতেছে, শুয়ে শুয়ে সোফার উপর, তারপরে টিভি দেখছে। তো ওই যে পায়ের ধুলা বালি সব কিছু সোফার মধ্যে লেগে যায়। তো আসলে এটা সবার ক্ষেত্রে না, যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য এটা হয় না। আমার হচ্ছে গ্রামের মানুষ সবাই আসে, আর পুরো আড্ডার বাসা, নিজেরা কাউকে ডাক দেওয়া যায় না, কে কাকে ডাক দিব, সবাই একই স্টাইলে বসে যায়। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে না, সোফাগুলো আসলে হঠাৎ করে মেহমান আসলে ময়লা সোফা, আর হচ্ছে এগুলো তো যেহেতু ফিক্সড করা খাবার, তো সেজন্য ধোয়াও যাবে না, ধুতে গেলেও এই সোফা আর থাকবে না। তো সব কিছু মিলিয়ে চিন্তা করলাম যে না, একটা কাভারের অর্ডার দিই, কাভারগুলো কেমন হলো, কালারটা কেমন হয়েছে। যেহেতু আমার আগের কাভারগুলো নীল, তো নীলের মধ্যে একটু ময়লাটা কমে দেখা যাবে মনে হচ্ছে। তো সেই জন্য আমি এই কালারটা আপনার ভাই সহকারে চয়েস করে অর্ডার করেছি। দেন ওনারা হচ্ছে আজকে এসে এগুলা নিজেরা সেট আপ করে দিয়ে যাচ্ছে। আর মানে একটু নিশ্চিন্তে থাকা, যে কিছুটা হলো ময়লা থেকে নিজেকে বা সোফার কভারগুলোকে নিশ্চিন্তে রাখা যাবে। আর কাউকে তো কিছু বলা যায় না, যৌথ ফ্যামিলি তো জানেন আপনারা সবাই, আমরা সবাই নিজেরা যে যারা আছে আমার বাসায়, মেহমান যারা আছে, আমরা যারা আছি, সবাই কিন্তু আমরা একই সূত্রে গাঁথা, একই পরিবারের। তো এই জন্য সবাইকে ডাক দেওয়া যাচ্ছে না, একজনকে ডাক দিলে আরেকজনকে দিতে হবে, এভাবে ডাক দিতে এক সময় দেখবো যে সবাই আমার উপর মন খারাপ করবে, হ্যাঁ সোফার জোরে বসতে পারি না, শুধু ডাক দেয়, পা উঠেছি কেন। তো যা যাবে সোফার উপরের কাভারের উপর যাবে, তাও 1 সপ্তাহ বা 15 দিন পর একটু ধুয়ে ফ্রেশ করে আবার লাগানো যাবে। তারপরে মনটা ঠিক থাকবে যে ভিতরে সোফার কভারগুলো অন্তত ঠিক আছে। দেন কোনো স্পেশাল মেহমান আসলে যাতে উপরে কভারটা সরিয়ে ফেলে দ্রুত আমি সোফাগুলোকে ওকে করতে পারি। তো এটা হয়তো আমার বাসায় বেশি লোক দেখে আমি এই কাজ করছি, আর যাদের বাসায় লোকজন কম তারা সবাই করবেন না। সোফার উপরে যদি আলগা কোনো কভার দেওয়া হয়, আসলে সোফার সৌন্দর্য থাকে না, এটা আমি একদম পছন্দ করি না, আমার নিজ থেকেও ভালো লাগে না। কিন্তু কিছু করার নাই, আমাকে এভাবে যেটা পছন্দ করি না সেই কাজটি আমার ভাগ্যে চলে আসলো। এদিকে আমি কথায় অল্প করে শেয়ার করেছিলাম দুপুরে যে খাবারটা আমি দিয়েছিলাম, সবাই খেয়ে দিয়ে কমপ্লিট হওয়ার পর বিকালের জন্য কিছু নাস্তার আইটেম রেডি করছি। সেখানে হচ্ছে দুধ চা বানানো হচ্ছে, আর হচ্ছে পিঠা বানানো হচ্ছে। এটা হচ্ছে মিষ্টি বড়া, আমি ফ্রাই বানাই। আর হচ্ছে গিয়ে সুজির রস বড়া বলে, এটা বরিশাল ভোলা ডিস্ট্রিক্টের সবচেয়ে বেশি ফেভারিট পিঠা, যেটা হচ্ছে আমার বিয়ের পর আমি এই পিঠাটার সাথে একদম অতপ্রতভাবে জড়িয়ে গিয়েছি। যেহেতু নোয়াখালী ডিস্ট্রিক্টের দিকে হচ্ছে কি পাকন পিঠাকে একদম বড় একটা পিঠা, আমি দামি একটা পিঠা বলা হয়। আর এদিকে হচ্ছে ভোলা বরিশালের ডিস্ট্রিক্টে হচ্ছে রসবড়াটাকে ওনারা অনেক বেশি প্রাধান্য দেয়, যে এই পিঠাটা মানে মেহমান আপ্যায়ন পিঠা বা জামাই পিঠা। তো সবকিছু মিলিয়ে সবাই অনেক বেশি ভালো থাকবেন। ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে দেখা হবে।